হ্যালো ফ্রেন্ড, আমি শশাঙ্ক। আপনারা দেখছেন পাথ অফ নেচার চ্যানেল। আজকে আমার বাগানে রয়েছি। আমার বাগানে আপনারা এখন যে আম গাছটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হংসিয়াং ম্যাঙ্গো। এটা 12 মাসি আম। এগুলো সব হচ্ছে হংসিয়াং ম্যাঙ্গোর মাদার গাছ। দেখুন, এগুলো হংসিয়াং ম্যাঙ্গোর মাদার গাছ। এইদিকেও রয়েছে। তো এই যে দেখুন, এগুলো সব হচ্ছে আমার হংসিয়াং ম্যাঙ্গোর মাদার গাছ। তো হংসিয়াং ম্যাঙ্গো 12 মাসি আম, তারই প্রমাণ আমি আপনাদের আজকে দেখাবো। এর আগেও আমি ভিডিও করেছি, এর আগের ভিডিওগুলোতেও আমি দেখেছি হংসিয়াং ম্যাঙ্গো 12 মাসি আম। তো দেখুন কেমন আম ধরেছে, আর প্রত্যেকটা আম কি সুন্দর কালারফুল আম। দেখুন, এখন থেকেই সব আমেই কালার আসছে, কি সুন্দর কালার আসছে দেখুন। এইদিকে যেমন বড় আম রয়েছে, আবার দেখুন এখানে আমের মুকুলও এসছে, আবার এখানে ছোট ছোট আম সেটও হয়ে গেছে। তো এই আমগুলো যেমন আগে হারভেস্ট হবে, এর থেকে আরো 2 মাস পরে যাচ্ছে এগুলো হারভেস্ট হবে। তো এই যে বড় আমগুলো দেখছেন, এগুলো মুকুলটা প্রায় 2 মাস আগে এসেছিল, আর এটা 2 মাস পরে। তো এগুলো যেটা, এটা যখন এই যে ছোট ছোট আম ধরেছে, গুটি সেট হচ্ছে, তো মোটামুটি এখানে আবার 2 মাসের ডিফারেন্স। তো এর থেকে আবার এই আমগুলো হারভেস্ট হয়ে গেলে আবার মুকুল আসবে। তা আবার দেখা যাবে যে এই যে এই যেটা গুটি রয়েছে, এইটার থেকে আরো 2-3 মাস পরে আবার মুকুল আসতে পারে। তো এটা হচ্ছে একটা 12 মাসি আমের জাত। এই যে দেখুন এখানেও কেমন সেট হয়েছে গুটি। হ্যাঁ, এই যে এখানে যেমন এই সাইজের আম দেখলেন, আবার এখানে দেখুন এই গাছের আম এসছে, এটা আবার একটু ছোট। এটা আবার একটু ছোট আম। তো মোটামুটি আমি বলতে পারি যে হংসিয়াং ম্যাঙ্গো একটা সাকসেসফুল ভ্যারাইটি, এবং খুবই সুস্বাদু আম, খেতে খুবই ভালো, কালারফুল আম। এর আঁটিটা খুবই পাতলা, এক একটা আমের ওজন 400 থেকে 600 গ্রামের মধ্যে হয়। আমটা খেতে অনেকটা আপনার ইয়ে আমের মতন, ওই নামডকময় আম যেমন খেতে হয়, অনেকটা ওই ধরনের খেতে আমটা। খুবই সুস্বাদু একটা ভালো আম। আর এইদিকে দেখুন, এই গাছে আমি এর আগের বছর আমি ভিডিও করেছিলাম, যে আম ছিল হংসিয়াং ম্যাঙ্গোর, যে আমের ভিডিওটা আমি করেছিলাম সেটা এই গাছে। দেখুন আবার কেমন আমের আম ধরেছে। দেখুন, এর আগের বছরও আম ধরেছিল, এবছরও আবার আম ধরেছে। দেখুন, দেখেছেন কি সুন্দর আম ধরেছে। তো এর মানে প্রোডাকশান, মানে গাছের ফলন ক্ষমতাও খুবই ভালো। এইটুকুনি গাছে আম ধরেছিল, এই গাছটায় কিন্তু আমি কোনো রকম সার টার কিচ্ছু দিইনি, এরকম নর্মাল যেরকম ছিল সেরকমই। এই গাছে কোনো সারও দিইনি আমি। দেখুন আবার কি সুন্দর আম ধরেছে। তো এইরকমভাবে আমার মানে দেখা দরকার ছিল, যে সেরকম কিচ্ছু যত্ন না করে কতটা ভালো আম দিতে পারে। আর এই গাছটায় দেখুন কত আম ধরেছে, কতটুকুনি গাছ। এই যে গাছ, এই যে গাছটায় দেখুন কত আম, আর আমের সাইজও যথেষ্ট বড় হয়ে গেছে। আবার এই পাশের একটা গাছে আসুন, এই গাছে দেখুন, আবার এখানে দেখুন একটা ছোট্ট আম। এই যে ছোট্ট আম, ছোট্ট আম। আবার এখানে এই যে মুকুল আসছে, এই মুকুলটা নষ্ট হয়ে গেছে। অন্য গাছে দেখায় আপনাদের, এই যে দেখুন এই গাছে আবার এই যে মুকুল। হ্যাঁ, দেখেছেন এই গাছেও আবার মুকুল রয়েছে। এইখানেও দেখুন ছোট 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 আমের গুটি সেট হয়েছে। হ্যাঁ, এইদিকে আবার হংসিয়াংয়ের ওই দিকে আমার আরও মাদার গাছ আছে, সেখানেও আপনাদের আমি নিয়ে যাই, চলুন দেখাই। এই যে এই দিকেও আমার অনেকগুলো মাদার গাছ রয়েছে। এই যে দেখুন এইটুকুনি গাছ,
কতটুকুনি গাছ, এটা 2 ফুটের গাছ হবে। এই গাছেই মুকুল এসেছিল এবং আমও ধরেছিল। সেদিন বৃষ্টি হয়েছে, খুব ঝড় হয়েছে, এই দেখুন আমগুলো পড়ে গেছে, এই যে আম পড়ে গেছে। হ্যাঁ, এই যে একটা আম, এগুলো ঝরে গেছে। আর এইটুকুনি গাছের কি বা ক্ষমতা থাকবে যে আম ধরে রাখার? এইটুকুনি গাছে একটা মুকুল ছিল, 2টো মুকুল, 3টে মুকুল, 4টে মুকুল, এখানে একটা 5টা মুকুল ছিল এইটুকুনি গাছে। আবার এই দিকে দেখাই, এই যে দেখুন এই গাছে আম ধরেছে, কালার চলে আসছে প্রায়। আবার এই দিকে আবার এই যে মুকুল আছে, ঠিক আছে। আবার এই দিকে দেখাই, এদিকে দেখুন এখন মুকুল আসছে, ছোট ছোট আম সেট হয়েছে। আবার এই দেখুন আম রয়েছে, ঠিক আছে। আবার এখানে মিষ্টিতে এই যে আম ঝরে গেছে। তো এটা দেখুন কতটুকুনি গাছ। এই গাছগুলো আপনারা ছাদে খুব ভালোভাবে করতে পারবেন, খুব সুন্দরভাবে করতে পারবেন। এগুলো থাইল্যান্ডের ভ্যারাইটি, খুব ভালোভাবে ছাদে করা যায়। এই দেখুন এইটুকুনি গাছে মুকুল, এখানে ছোট আম রয়েছে, আবার এইদিকে দেখুন এই যে বড় আম। তো এটা নিঃসন্দেহে একটা 12 মাসি জাত, খুবই একটা ভালো জাত। এইদিকে একটা মাদার গাছ আছে, এইখানে দেখুন এই দিকে আম ধরে আছে কেমন, বড় আম, ছোট আম, এর থেকে বড় আম, এই যে দেখুন ওর থেকেও আর একটু বড় আম রয়েছে। এইটুকুটুকু গাছে, মাটির গাছ, আমি কিন্তু কোনো গাছ টবে করিনি, সবই কিন্তু মাটিতে করা, সব গাছ কিন্তু এই যে মাটিতে করা। অনেকে বলবে দাদা আপনি টবে করেছেন, টবে করে না, আমি সব গাছ মাটিতে করি। এই দেখুন আবার এই যে মুকুল আসছে হংসিয়াংয়ের। আমি সব জাত মাটিতে করি, কেমন ফলন দেখি আগে, তারপরে আপনাদের রেকমেন্ড করি যে কোন জাতটা ভালো কোনটা খারাপ। এই দিকে দেখুন আবার হংসিয়াংয়ে এই যে মুকুল আসছে। তো নিঃসন্দেহে একটা ভালো জাত, নিঃসন্দেহে একটা ভালো জাত। এই যে আবার এইখানে একটা আর একটা গাছে এই যে মুকুল আসছে দেখুন হংসিয়াং। তো একই গাছে বড় আম, ছোট আম, আবার মুকুল রয়েছে। তো সেই দিক থেকে বলতে গেলে বলা যায় যে 12 মাসি একটা জাত, খুবই ভালো জাত, সুন্দর কালারফুল আম। মানে আর একটা ভালো দিক যেটা, এই আমটাতে আপনার রোদে, বৃষ্টিতে, ঝড়ে, জলে এর কালার কিন্তু ফেড হয় না। ছায়াতেও যেমন সুন্দর কালার আসে, তেমনি আপনার রোদেও খুব সুন্দর কালার আসে। এই যে দেখুন ছোট্ট আম, কালার আসছে দেখুন। তো এর মিষ্টতা খুব প্রচুর মিষ্টি সেরকমও না, আবার একদম পাঁচে সেই রকমও না, একটা ডিসেন্ট মিষ্টতা রয়েছে, টকের ভাব নেই বললে চলে। সুন্দর একটা গন্ধ রয়েছে, সুন্দর একটা, খুব সুন্দর একটা গন্ধ রয়েছে। রসের পরিমাণ যথেষ্ট বেশি এবং এতে আঁশ নেই বললে চলে, আঁটি খুবই ছোট। এবং আমি বলবো আমার ভাষায় দুর্দান্ত একটা ভ্যারাইটি। আপনারা এটা ছাদে করতে পারেন, টবে করতে পারেন, আবার আপনারা এটা বাগানও করতে পারেন। আমার কাছে এই ধরনের চারা পেয়ে যাবেন, ছোট বড় চারা সব রকমের চারা পেয়ে যাবেন। এরকম ছোট চারা পেয়ে যাবেন টবে করার জন্য, এরকম বড় চারাও পেয়ে যাবেন। এই যে এরকম চারাও পেয়ে যাবেন আপনারা, হ্যাঁ আমার কাছে পেয়ে যাবেন। তাছাড়া 12 মাসি অনেকগুলো তো জাত আমার কাছে রয়েছে। তার মধ্যে আর একটা জাত হচ্ছে এই যে এখানে রয়েছে, এগুলো হচ্ছে কিন্তু সুদীপ্তা। এই যে এগুলো হচ্ছে সুদীপ্তা। প্রচুর আম ধরেছিল, আম টেকেনি, আবার এদিকে ফুল এসেছিল। এই যে এই দুটো একটা আম টিকেছে, এই যে এখানে একটা আম টিকেছে। এই যে এখানেও আম রয়েছে, এখানে এই যে এই আমটাও কিন্তু লাল হবে, এই যে এই আমটাও কিন্তু লাল হবে। হ্যাঁ, এগুলো তো আম এসেছিল, আবার মুকুল আসছে। এই যে এখানে যেমন গুটি সেট হয়েছে,
এই যে নিচের দিকে এই যে গুটি সেট হয়েছে। সুদীপ্তার মাদার গাছ আমার আরও আছে, ওই দিকের বাগানে দেখাবো আপনাদের। সুদীপ্তাও একটা 12 মাসি জাত, সুদীপ্তা 12 মাসি আম। এটা ওই যে এইখানটায় হালকা লাল কালার আসছে। হ্যাঁ, আবার এইদিকে আরও গাছ আছে। তো সুদীপ্তা আমটাও খুবই ভালো আম। সুদীপ্তা আমটা অনেকে ভানুমতি বলে, হ্যাঁ, লাল দুফলা বলে। এই যে আবার মুকুল আছে, এই যে দেখুন, এই যে এর মানে মুকুলটাই কিন্তু লাল হয়, এই যে লাল মুকুল, ঠিক আছে। তো এটাও একটা 12 মাসি লাল আম, ভালো আম, খেতে মিষ্টি। হ্যাঁ, খুব একটা বড় সাইজের হয় না, ভালো। তাছাড়া আমার কাছে এইদিকে 12 মাসি আর একটা জাত রয়েছে, সেটা হচ্ছে এই কাটিমন। কাটিমনটা তো আপনারা সবাই জানেন, খুবই ভালো মিষ্টি স্বাদের আম। এই যে দেখুন, এটা কিন্তু এই সেই বড় সাইজের যে কাটিমনটা বড় হয়, সেই সাইজের কাটিমন, সেই জাত। এই যে কাটিমন, আবার এই কাটিমনের আবার এই যে মুকুল এসছে এখানে, এই যে মুকুল এসছে বড় সাইজের যে কাটিমনটা সেইটা। এই যে আবার এইদিকে ছোট আমও রয়েছে, এখানে ছোট আমও রয়েছে, আবার মুকুলে এসছে। আবার এইদিকে এই যে গুটি সেটও হয়ে গেছে। এই যে নিঃসন্দেহে একটা ভালো জাত। এই যে ছোট আম, এই যে বড় আম। কাটিমন আম খেতে খুবই ভালো। আর এখানে আর একটা নতুন 12 মাসি জাত, সেটা হচ্ছে দেবদাস। এই যে মুকুল এসছে, আবার এইদিকে মুকুল বেরোচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে দেবদাস। এই আমটা প্রচুর ধরে, 12 মাসি জাত। এটাকে যদি আপনারা ব্যাগিং করেন, আমটা পুরো কিন্তু সাদা কালারের হয়ে যায়। প্রচুর আম ধরে, সুগন্ধ রয়েছে, বেশ সুন্দর গন্ধ রয়েছে, খেতে যথেষ্ট ভালো, খুবই ভালো স্বাদের আম। তবে আমার যতগুলো 12 মাসি আম দেখেছি, তার মধ্যে কিন্তু হংসিয়াংটা একটা ফেভারিট আম। কাটিমনও ভালো। আর এখানে কিছু গাছ রয়েছে, এগুলো রয়েছে হচ্ছে সুর। সিজনে সেরকম ভালো হয় না, অফ সিজনে ভালো হয়। দেখুন, সিজনে কিন্তু সেরকম মুকুল আসেনি, হয়তো কিছুদিনের মধ্যে হয়তো মুকুল আসবে হয়তো, কিন্তু অফ সিজনে এর মারাত্মক ফলন, সাইজও খুব ভালো। অনেকে সুরঙ্গনাও বলে থাকেন। এই যে সেরা আম যদি 12 মাসি হয়, এই একটা আম, সেটা হচ্ছে হংসিয়াং রেড ড্রাগন। হংসিয়াং রেড ড্রাগন একটা সফল আমের জাত। কি হারে আম ধরে আছে দেখুন, হংসিয়াং রেড ড্রাগন 12 মাসি আম। একই গাছে বড় আম, আবার এই যে দেখুন মুকুল এসছে, দারুণ আম। আবার এই দেখুন সাইডের গাছে দেখুন, এই যে মুকুল এসছে। নিঃসন্দেহে একটা ভালো আমের ভ্যারাইটি হংসিয়াং রেড ড্রাগন 12 মাসি আম। এই দেখুন এইটুকুনি গাছে কেমন মুকুল, খুব সুন্দর আম, সুস্বাদু আম, সুপার এ গ্রেড কোয়ালিটির আম। তো বন্ধুরা, আমার কাছে এরকম ছোট চারা পেয়ে যাবেন আপনারা। হ্যাঁ, আর এইদিকে কিছু চারা আছে, আরও চারা ওই সাইডে রয়েছে, এরকম ছোট চারা আপনারা পেয়ে যাবেন। তো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।